দেখুন রেমাল ঘূর্ণিঝড় কেটে গিয়েছে কিন্তু তার প্রভাব পড়েছে বাজারে এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর শাকসবজি থেকে ফুলের বাজার প্রত্যেকটা জায়গাতেই তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বাজারে যেমন সবজির দাম ঊর্ধ্বমুখী তেমন কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেই সমস্যায় পড়েছে। আর এই নিয়ে একটি প্রতিবেদন। গত দুদিন ধরে যে ঝড়ের তাণ্ডব চলেছে তার প্রভাব যেরকম একদিকে সকালবেলা দেখালাম যে ফুল বাজারে পড়েছে, ঠিক তেমনই তার প্রভাব এসে পড়েছে এই সবজি বাজারে। এখানে যারা রয়েছেন দোকানদাররা তাদের সাথে কথা বলে নেব যে দাদা এই যে বৃষ্টি হলো তার প্রভাব এই সবজির ওপর কতটা পড়েছে, দাম বেড়েছে না কমেছে? এখনও কিছু বোঝা যাচ্ছে না, মার্কেটে গেলে বোঝা যাবে। কাল তো কোনো মাল আসেনি, আর সকালেও প্রচুর দাম ছিল। এতে চাষিদের মিডিলম্যানরা কিছুটা ঘাপলা করবে, চাষিরা তো পয়সা পায় না। এবার মিডিলম্যান মাল নিয়ে আসবে, সে বাজার দেখবে ফাঁকা, দাম বেশি হাঁকিয়ে যাইবে, বাজারে বিক্রি নেই, কোনো মালের চাহিদা নেই। আমরা এখনও একই দামে চলছি, আমরা বেশি দামে বেচতে পারছি না। মালের যেমন চাহিদা নিয়ে এখন ইতিমধ্যেই বোঝা যাচ্ছে না সেই কতটা মাল বিক্রি হচ্ছে বা কীরকম পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর সবজি রয়েছে কিন্তু দোকানদার ক্রেতা বিক্রেতা তাদের সংখ্যাও কম। বাজার কীরকম যাচ্ছে দাদা? বাজার তো ঠিক আছে, মালপত্র নেই, ওইখানে মালের দাম অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টির জন্য মালের দাম বেশি। বৃষ্টির জন্য মালের দাম। দোকানে দেখতে পাচ্ছি টমেটো, লঙ্কা আর রসুন রয়েছে, দাম কীরকম যাচ্ছে? ওই 10 টাকা শ, টমেটো 40 টাকা কিলো। আগে থেকে একটু তো বাড়বেই, এখন যা মালপত্র অবস্থা হয়েছে, বৃষ্টি যা ওয়েদার হয়েছে, বাড়বেই মালপত্র, সব কিছু সবার কাছেই বাড়বে। এখন বাজার পুরো ফাঁকা। দাম কীরকম? টমেটো, গাজর? টমেটো হচ্ছে 40 টাকা, গাজর 50 টাকা, সিমলা 80 টাকা, বিন 100 টাকা। রেমালের প্রভাব যেমন শহর কলকাতার বিভিন্ন বাজারে পড়েছে তেমনই বিভিন্ন জায়গার বিভিন্ন বাজারে পড়েছে। যেখানে রেমালের প্রভাব সেই সমস্ত বাজারগুলিতে সবজি গ্রামের দিক থেকে আসছে, ইতিমধ্যে বাজারে মাল নেই সেই কথাও জানালেন দোকানদাররা। কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেই মাল যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তখন সেই দাম বাড়াতে হবে, আর সেই আশঙ্কায় এই মুহূর্তে ক্রেতা বিক্রেতা সকলে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।